ডায়মন্ড হারবার কেন্দ্র। আর এই ডায়মন্ড হারবারে বিজেপির কোন সর্বভারতীয় নেতা এসে লড়ুন, সাতগাছিয়া থেকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে, 4 নম্বর হবে, হাওয়া তোলার চেষ্টা করেছিল। যে ডায়মন্ড হারবার নিয়ে 5 বছর ধরে কটাক্ষ করেছিল, প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। আমার বিরুদ্ধে লড়াই করছে, আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃ সুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি বলছি এখনো সময় রয়েছে, যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুক। নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি। মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে। ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে, আগামী দিনেই 41টা লোকসভাতেই এই ডায়মন্ডের উন্নয়নের মডেল আমরা বাস্তবায়িত করে দেখাবো। শুধু তাই নয়, যত কেন্দ্রীয় বাহিনী বাড়বে ততই জয়ের ব্যবধানও বাড়বে। সাতগাছিয়া থেকে চ্যালেঞ্জের সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। 2014 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 2016 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 19 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 21 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। আমি বলবো দরকার হলে বুথের বাইরে দুটো জায়গায় 5টা করে দিন। যত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়বে তত জয়ের ব্যবধান আমাদের বাড়বে, এটা প্রতিষ্ঠিত। মানুষ ভোট দেবে, ইডিসিবিআই তো ভোট দেবে না। আপনি বিজেপির প্রার্থীকে দাঁড় করিয়ে খালি ব্লক, কটা ব্লক আছে নাম বলতে বলুন, বলতে পারবে না। মিউনিসিপ্যালিটির কটা ওয়ার্ড আছে বজবজে আর পূজালিতে, বলতে বলুন, বলতে পারবে না। তারা নাকি অভিষেক খেদাবে। আমি বলবো 3 নম্বরে ছিল, 3 নম্বরেই থাকবে।